গ্রামের কাছে একটা পুরানো আমবাগান আছে, যেখানে রাতে কেউ যেতে সাহস করে না। গ্রামের লোকজন বলে, ঝড়ের রাতে বাগানে একটা ভূত ঘুরে বেড়ায়, যাকে তারা পিছুডাক বলে। কথিত আছে, বহু বছর আগে এক গাছের নিচে একজন কৃষক কাদের ঝড়ের রাতে আশ্রয় নিয়েছিল। কিন্তু সকালে তার দেহ পাওয়া যায়, মুখে ভয়ের ছাপ আর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আছে। তারপর থেকে ঝড়ের রাতে বাগানে কেউ গেলে পেছন থেকে একটা ডাক শুনতে পায়, এই ফিরে তাকা। সোহাগ শহর থেকে গ্রামে এসে এই গল্প শুনল। সে হেসে বলল, এসব ভূতের গল্প বানানো। এক ঝড়ের রাতে বন্ধুদের সাথে বাজি ধরে সে আমবাগানে গেল, হাতে একটা ছাতা আর মোবাইল ফোন। বাগানে ঢুকতেই ঝড়ের শব্দে চারপাশ কাঁপছে। হঠাৎ তার পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, সোহাগ। সে থমকে গেল, কিন্তু পিছনে তাকাল না। কণ্ঠটা আবার বলল, ফিরে তাকা। সোহাগের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দৌড়াতে শুরু করল, কিন্তু পেছন থেকে পায়ের শব্দ, থপথপ, তার সাথে তাল মিলিয়ে আসছে। মোবাইলের আলো জ্বালিয়ে সে পিছনে তাকাল, কিন্তু কেউ নেই। তবু শব্দটা কাছে আসছে। হঠাৎ তার কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। সে চিৎকার করে ফিরে তাকাল, একটা ছায়া, মুখ নেই, শুধু দুটো সাদা চোখ তার দিকে তাকিয়ে। ছায়াটা বলল, তুই তাকিয়েছিস, এখন আমার সাথে থাকবি। সকালে গ্রামের লোকজন বাগানে গিয়ে সোহাগের ছাতাটা পড়ে থাকতে দেখল, কিন্তু তার কোনো চিহ্ন নেই। গাছের নিচে মাটিতে একটা নতুন পায়ের ছাপ, যেটা কাদেরের ছাপের পাশে। গ্রামের বুড়িরা বলে, পিছুডাক যাকে ডাকে, আর যদি ফিরে তাকায়, সে বাগানের অংশ হয়ে যায়। এখনো ঝড়ের রাতে আমবাগানে সেই ডাক শোনা যায়। আর কেউ কেউ বলে, সোহাগের কণ্ঠ এখন তার সাথে মিশে গেছে।